আজ আমি রান্না করছি নিরামিষ আলু মিষ্টি কুমড়োর তরকারি। আমি মিষ্টি কুমড়োটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল নিরামিষ মিষ্টি কুমড়োর তরকারি। প্রথমেই আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে মিষ্টি কুমড়োটাও ভেজে নেব। আমি এখানে 800 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কুমড়োটাকেও ভেজে নেব। এই দেখুন কুমড়োগুলোকেও ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল যেন আদা বাটাটা না ছিটকোয়। আদা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ জিরে বাটা, ধনে বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4-5টা পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়ো। আলু আর কুমড়োগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এই দেখুন কুমড়ো আর আলুটাকে মশলার সঙ্গে একটু মিশিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব আলু আর কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম।
এই দেখুন কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো সেদ্ধ করাই ছিল। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চিনি গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি, ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আর তৈরি হয়ে গেল আলু আর মিষ্টি কুমড়োর নিরামিষ তরকারি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আলু মিষ্টি কুমড়োর নিরামিষ তরকারি। আমি মিষ্টি কুমড়োটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল নিরামিষ মিষ্টি কুমড়োর তরকারি।